আমরা নাকি বলেছিলাম একটা একটা শিবির ধর শিবির ধরে জবাই কর, যেটি আমাদের স্লোগানে ছিল না। শিবির বট আইডি গুলো ব্যবহার করে এই লক্ষ্যেই যাতে তাদের পরিচয়টা প্রকাশ্যে না আসে, পোশাক নিয়ে কথা বলে, আবার দেখবেন বোরকা পরলেও তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। বিশেষ করে ছাত্র দলের নারীদেরকে বেশি সাইবার বুলিং করা হয়। আমরা গুপ্ত বলতে বুঝিয়েছি ইসলামী ছাত্র শিবিরকে। তাদের কার্যক্রমের কোনো বৈধতা নেই এবং তাদের কোনো কমিটি নেই এবং তারা নাকি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাহলে তারা তাদের কার্যক্রম কাদের নিয়ে পরিচালনা করছে সেটি জাতি জানতে চায়। এই যে স্বাধীন বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা গুপ্ত রাজনীতি করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কি রাজনৈতিক ফায়দা। শিবির বট আইডি গুলো ব্যবহার করে এই লক্ষ্যেই যাতে তাদের পরিচয়টা প্রকাশ্যে না আসে, কারণ প্রকাশ্যে যদি এরকম গণধর্ষণের মতো হুমকি দেওয়া হয় তাদেরকে তো বিচারের আওতায় আনা হবে। এর জন্যই তারা এরকম বট আইডি, ফেক আইডি খুলে খুলে নারীদেরকে, বিশেষ করে ছাত্র দলের নারীদেরকে বেশি সাইবার বুলিং করা হয়। তারা দেখবেন পোশাক নিয়ে কথা বলে, আবার দেখবেন বোরকা পরলেও তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। এগুলো কিন্তু ঠিক না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রকাশ্যে যেমন একজন নারীকে কেউ খারাপ কথা বললে আইনের আওতায় আনা হয়, সোশ্যাল মিডিয়ায় যেন এরকম বুলিং করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হয়। আমরা এটাই দাবি জানাচ্ছি। আমাদের ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমে, ওপেন প্ল্যাটফর্মে। একজন রাজনীতিবিদ, একজন ছাত্রীকে এভাবে ওপেন প্ল্যাটফর্মে গণধর্ষণের হুমকি দেওয়া, সে নিজে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তার বিবেক কেমন? আমরা খুবই জিনিসটা নিয়ে কনসার্ন। আমাদের নারীদের সেফটি আসলে কোন জায়গায়? একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন রাজনীতিবিদের যদি এমন আমরা গণধর্ষণের হুমকি পাই সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমরা সাধারণ নারীরা আমাদের সেফটিটা কোন জায়গায়? বিশেষ করে দেখতে পাবেন আপনি এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে এস এম ফরহাদ কিন্তু ছাত্রলীগের একজন কর্মী ছিল এবং তার কিন্তু একটি পোস্টও রয়েছে, সে যুগ্ম আহ্বায়ক। সে এখনো পদত্যাগ করেনি। তার পাশাপাশি সে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। ডাকসু নির্বাচনের সংবিধান অনুযায়ী যারা ছাত্রলীগ করত এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটি বোন যখন তার বিরুদ্ধে রিট করে, তারই একটি কর্মী সমর্থক আপনারা দেখতে পারবেন তার ফেসবুক ওয়ালে সে যে কি শিবিরের হয়ে কথা বলছে, শিবিরের হয়ে কমেন্ট করছে এবং তাদের প্রোগ্রামের ছবিও দেখা যাচ্ছে। হ্যাঁ, যখন এই শিবিরের কর্মী তাকে কি বলছে, গণধর্ষণ করবে, কি নেকারজনক ঘটনা। এইসব যে বিষয়গুলো এখন তারা পরবর্তী সময় কি বলছে যে কি সে আমাদের কর্মী না। তাহলে তাদের কর্মী না হলে তাদের প্রোগ্রাম কেন করলো? আমরা নাকি বলেছিলাম একটা একটা শিবির ধর শিবির ধরে জবাই কর, যেটি আমাদের স্লোগানে ছিল না। আমরা তাদের মধ্যে অসভ্য স্লোগান, যেটি মানুষ শুনতে পারে না, যেটি যে কি মানুষের সামনে বলা যায় না, এই ধরনের স্লোগান আমাদের দল থেকে, আমাদের থেকে আসেনি কখনো, আমরা সেটি কখনো বলিনি।